আজকে আমরা ২টি জায়গায় অভিযান পরিচালনা করেছি। আমাদের সাথে প্রসিকিউটিং এজেন্সি হিসেবে ছিল বিএসটিআই এর পরিদর্শক এবং ফিল্ড অফিসার। আমরা প্রথমে গিয়েছিলাম মুক্তা ফিলিং স্টেশন। আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু তথ্য ছিল যে তারা মাপে কারসাজি করে এবং আমরা সরেজমিনে গিয়ে এটার প্রমাণ পেয়েছি। আমরা দেখেছি যে সেখানে ১০ লিটার তেলের জন্য ১১৭ মিলিলিটার তেল তারা কারচুপি করে, মানে ফাঁকি দেয়। এর অর্থ হচ্ছে গিয়ে কেউ যদি ১,০০০ টাকার ডিজেল ক্রয় করে, তিনি সেখানে ১২ টাকা ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে, কেউ যদি ১০,০০০ টাকার ডিজেল ক্রয় করে, উনি ১১২ টাকা ক্ষতিগ্রস্ত হবে। এবং এভাবে তারা একদিনেই প্রায় ১২০০ থেকে ১৫০০ টাকার মতন শুধুমাত্র ডিজেল বিক্রি করার মাধ্যমে এভাবে জনগণের ভোক্তার টাকা তারা ফাঁকি দিচ্ছে। তো সেখানে আমরা সরেজমিনে যেহেতু এটা পেয়েছি এবং মোবাইল কোর্টের তফসিলভুক্ত একটি আইন, সেই আইনে তাদেরকে আমরা ৫০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করেছি। এবং তারপরে অভিজাত গ্রুপের বিরুদ্ধে আমাদের কাছে স্পেসিফিক তথ্য ছিল যে এখানে একটি সেনসিটিভ ফুড আইটেম অর্থাৎ আইস ললি তৈরি করে এবং আইস ললি তৈরি করার কোনো অনুমোদন তাদের কাছে ছিল না। আমরা সরেজমিনে এসেছি, আমাদের কাছে এটা দেখে অসুস্থ হয়ে যায় এবং পুলিশ ফোর্সও এসে দেখেছে যেই অভিযোগটি তাদের বিরুদ্ধে ছিল সেটি সত্য এবং তারা কোনো ধরনের অনুমোদন ব্যতি রেখেই তারা এরকম সেনসিটিভ ফুড আইটেম তৈরি করে যাচ্ছে। তো আমরা তাদেরকে এটি ইমিডিয়েটলি বন্ধ করতে বলেছি এবং তাদেরকে বিএসটিআইয়ের ১৫ ধারা লঙ্ঘনের দায়ে তাদেরকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করেছি এবং আমাদের এই ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।